কি সুন্দরভাবে আমরা যখন রিফ্লেকশন করি বা হোভার করি তাহলে দেখতে পাচ্ছি নিচে আমার ইমেজটাই কিন্তু একটা ছায়াযুক্ত অংশ হিসেবে যেটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি রিফ্লেকশন। ওকে, সো এই রিফ্লেকশনটাই আজকে আমরা ভিডিও টিউটোরিয়ালে শুরু করব কিভাবে বানানো যেতে পারে। ফার্স্ট অফ অল আমি এখান থেকে প্লাসে ক্লিক করে তিনটা সেকশন নেব, একটা সেকশনের ভিতরে তিনটা কলাম নেব জাস্ট। তারপর এই সেকশনটাকে নো গ্যাপ দিয়ে এখানে নো গ্যাপ দিয়ে মিনিমাম হাইটটাকে আমি ফিট টু স্ক্রিন করে দেব। তারপরে যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, ডান, আর কোনো কাজ করব না। এখন আমরা মাঝখানের কলামটার ভিতরে গিয়ে জাস্ট একটা ইমেজ নিয়ে আসব, সিম্পল ওয়েতে একটা ইমেজ এখানে নিয়ে আসব। যেভাবে নিয়ে আসা যায় আমরা দেখব এখানে কোনো ইমেজ আছে কি না। যদি ইনসার্ট মিডিয়াতে কোনো ইমেজ থাকে তাহলে থাকবে, না হলে আমরা আপলোড করে একটা ইমেজ নিয়ে আসব। আমরা এই ইমেজটা নিয়ে আসলাম, দেন ইমেজটাকে এখানে রাখলাম আপাতত, ঠিক আছে। এই ইমেজটাকে যেভাবে আছে সেভাবেই রাখবো। এখন সিম্পল ওয়েতে আমরা যদি অ্যাডভান্সে যাই, ইমেজ থেকে অ্যাডভান্সে যাওয়ার পরে কাস্টম সিএসএসে চলে যাব। আর মনে রাখা ভালো, কাস্টম সিএসএস অবশ্যই এলিমেন্টর প্রো ভার্সনে সাপোর্ট করে, ফ্রি ভার্সনে কাস্টম সিএসএস সাপোর্ট করে না। তো আমরা এটা করার পরে এখান থেকে সিম্পল ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, কারণ সেখানে আমি আমার কোডগুলো দিয়ে দিয়েছি। সেখানে জাস্ট এখান থেকে সিলেক্টর ওয়েতে আমি এই কোডটাকে ফার্স্ট অফ অল কপি করব। ওকে, এই কোডটাকে কপি করার পর আমি এখানে এসে জাস্ট সিএসএসটা অ্যাপ্লাই করে দিব, ডান। নিচে দেখো আমার ইমেজটা চলে আসছে। এখন এখানে যদি একটু আমি তোমাদেরকে বলি তাহলে দেখো কীরকম হয়। এটাকে যদি একটু জুম করি তাহলে দেখো এখানে তোমার ওয়েব কিট বক্স রিফ্লেক্ট অপশন আছে। ভ্যালু মানে হচ্ছে নিচে, আমাদের এই নিচে হচ্ছে তোমার রিফ্লেকশনটা এর জন্য, এবং 1 পিক্সেল লাইনার এবং হচ্ছে গ্রাডিয়েন্ট ট্রান্সপারেন্ট RGB এত। এখানে 0.5 আছে। এখন 0.2 যদি দেই দেখো খুব কম। এখন 0.8 যদি দেই মানে ঝাপসা। এখন 0.5 যদি দেই, ডান। এটা ঠিক আছে, মোটামুটি এরকম রাখলাম। পরের ধাপে এসে আমরা এটাকে একটু গ্রাডিয়েন্ট বা তোমার একটু অ্যাঙ্গেল করে দেব, জাস্ট যেন মানে একটু সাইড হয়ে যায়। ওকে, সো এর জন্য আমরা পরের সিএসএসটাকে নিয়ে আসব। সো এই সিএসএসটাকে আমরা পুরাটাকে কপি করব। কপি করার পর সেম টু সেম ওয়েব পদ্ধতিতে আমরা এই সিএসএসের নিচে এসে খেয়াল করব। আমরা এখানে দেখো এই চিহ্নটার পরে কিন্তু, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের পরে আমরা এই চিহ্নটার পরে দেন নিচে এখানে অ্যাপ্লাই করে দেব। ওকে, ডান। দেখছো কীরকম হইলো? আমরা যখন হোভার করতেছি দারুণ একটা লুক আসতেছে এবং নিচে অন্য ইমেজ দেখা যাচ্ছে। এখন এইটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখো ট্রান্সপারেন্ট অরিজেন্টাল বা অরিজিন হচ্ছে সেন্টারে এবং ট্রান্সপারেন্টের পার্সপেক্টিভ হচ্ছে 800। এবং এখানেও দেখো আমরা যদি এটাকে একটু বড় করি, ডান, এবার বোঝা যাচ্ছে। পার্সপেক্টিভ এখানে দেখো ওয়েব কিট ট্রান্সফর্মের পার্সপেক্টিভ হচ্ছে 800 পিক্সেল, রোটেট ওয়াইতে 20 ডিগ্রি এবং ট্রান্সপারেন্ট পার্সপেক্টিভ 800 পিক্সেল, রোটেট ওয়াইতে 20 ডিগ্রি। এখন আমরা এগুলোকে একটু অ্যানালাইজ করি কীরকম। এখানে 800 আছে, আমি যদি এখানে 300 দেই এবং সেম টু সেম নিচে 300 দিতে হবে, না হলে কাজ করবে না। হ্যাঁ, 300 দিলাম, দেখো কীরকম হয়, দেখছো কিন্তু হালকা। এখন যদি 800 দেই, এখানে দেখো দেই নেই কিছু, কীরকম লাগতেছে ইমেজটা। এখানে দিলাম তোমার কত দিয়েছিলাম মনেই তো নয়, 800। দেন এখানেও দিয়েছিলাম 800। দেন এখানে রোটেট ওয়াইটা যদি আমি এখানে 10 দিই, দেখো 10 পিক্সেল বা তোমার 90 পিক্সেল দিই এবং নিচেও যদি 90 দিই তাহলে কাজ করবে, উপরে দিলে কাজ করবে না। দেখছো কীরকম? এখন আমরা যদি 90 না দিয়ে 70 দেই, উপরেও যদি 70 দেই তাহলে দেখো কীরকম দেখায়, একেবারে বেশি চেপে গেল, তাই না? সো এটা করব না, আমরা 20 ডিগ্রি দিব। সো 20 ডিগ্রি দিব। ওকে, সো এখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড মোডে আসছে। সো এইভাবেই আমরা কিন্তু আমাদের যে রোটেটের জিনিসগুলো সেগুলো করতে পারি। এটা হচ্ছে তোমার হোভার করার আগের অংশটা। ওকে, এখন হোভার করার পরে দেখো কীরকম হয়। হোভার করার পর একদমই স্টিক বা সোজাসুজি হয়ে যায়, তাই না? তো হোভারের ক্ষেত্রে দেখো সিলেক্টর কোলন হোভার পার্সপেক্টিভ সেম টু সেম এই পদ্ধতিতে রাখা হয়েছে। আর ট্রানজিশন এটা 5 সেকেন্ড, এই যে দেখো -0.5। এখন যদি এটাকে আমি 9 দেই, বুঝছো, এই যে 9। ওকে, এরকম। সো 5 আছে, 5 দিলাম। তো আশা করছি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ট্রানজিশন দেখো 5 পয়েন্ট ওয়েব কিটে। আমি যদি এটাকে দেই
লাইক 8, দেখছো একটু সময় লাগে। সো আমরা এটা দিব 5। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যেভাবে আমাদের এই সিস্টেমটা করা উচিত ছিল সেভাবেই আমরা করেছি। এখন আমরা আমাদের মূল ওয়েবসাইটটাকে রিলোড দিয়ে দেখি। ওকে, ডান, অস্থির একটা মোড কিন্তু এখানে চলে আসছে।